আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো। আর এই ধরনের মজার, মজার পিঠা খাইলে কে না ভালো থাকে বলেন তো? এখানে আমার বোনে পিঠা ভাজতেছে। এটা আমাদের এলাকায় বলা হয় হানদেশ পিঠা। এটা কিভাবে বানানো হয় সেটার ভিডিও আপনাদের সাথে আমি এর আগেই শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করব কিভাবে খাওয়ার উপযোগী করে। মানে পিঠা বানানো হলে তো আর শেষ হয় না, এটাকে খাওয়ার মতো অবস্থা করতে হয়। তো এখানে আমার আপু তেলে ভেজে নিচ্ছে। আবার বলে নিচ্ছি, এটা হচ্ছে গ্রামের ভিডিও। আমার বোনের বাড়িতে যখন বেড়াতে গিয়েছিলাম তখন আমার বোন এই পিঠাগুলো করেছিল। তেলের মধ্যে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পিঠাটা কিন্তু আমাদের এলাকায় বিয়ে শাদির মধ্যে অনেক ফেমাস। বলতে পারেন যে মানে বিয়ে শাদির মধ্যে এই পিঠাটা লাগবেই লাগবে, না হলে মনে হয় যে বিয়ে অপূর্ণ। তো পিঠা ভাজা শেষ, এখানে মিষ্টি দিয়ে দিচ্ছে, মানে গুড়ের শিরা। তো এই পিঠার মধ্যে মূলত চিনির শিরা দেওয়া হয় না, গুড়ের শিরাই দেওয়া হয়। মানে আমরা এটাই দেখে আসছি, অন্য কেউ দেয় কি না জানি না। যারা যারা এই পিঠা খেয়েছেন বা চিনেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় এই পিঠাকে কী নামে ডাকা হয়। আমাদের এলাকায় হানদেশ ডাকা হয়। তো গুড়ের শিরা থেকে তুলে নেওয়া হয়েছে এখানে। তো একটু ঠান্ডা হওয়ার পর খেতে হয়, না হলে ধরেন যেই মিঠাইটা আছে শিরাটা এটা অনেক গরম, হাতে লাগলে বা জিভ পুড়ে যেতে পারে। হালকা একটু ঠান্ডা হওয়ার পরেই খাওয়া যায়। তো আমার বোনে এখন সবগুলো পিঠা একে একে শিরার মধ্যে দিয়ে ইয়েতে বড় প্লেটে বা যেটাকে ডিশ বলা হয় ওখানে নিয়ে নিচ্ছে, কারণ অনেকগুলো পিঠা। এখানে যতটুকু দেখতে পাচ্ছেন আরও পিঠা আছে। দেখেন তো কেমন লাগতেছে পিঠা। ভিডিওটি কেমন লেগেছে, পিঠাগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। আমার বোনকে আমি বলবো যে আমার ভাইয়া আপুরা কীরকম কমেন্টস করছে, কার কাছে কীরকম পিঠাগুলো লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।